বস একটা কথা বলতাম। কি কোনো সুন্দর কাজ? জি না বস। তাহলে বস, অফিসে এত লোক থাকতে তারে বেতনও বাড়াইলেন, তার প্রমোশনও করলেন, তার বাচ্চার খরচও আমাদের কোম্পানির পক্ষ থেকে দিবেন, তার বাড়ি ভেঙে গেছে হে খরচও আমাদের এই কোম্পানির পক্ষ থেকে দিবেন। বিষয়টা বুঝলাম না বস। শোনো, দেওয়ার আমি কেউ না, দেওয়ার মালিক আল্লাহ, বুঝছো? আর এটা হচ্ছে তার জন্য উপহার। উপহার বুঝতে পারছো? জি আচ্ছা, তুমি তো অফিসে থাকো, জি সবাই যায় তারপরে তুমি যাও। জি সে যে কাজগুলা করে সে কিন্তু অফিসিয়াল টাইম হিসাব করে না। জি না। অফিস টাইমের শেষেও অনেক সময় থাকে জি জি এবং কাজগুলো দিনের কাজ দিনে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করে। অবশ্যই দেখছি স্যার, অনেক সময় দেখছি সে লেট করে যায়। হ্যাঁ, এবং সে যে কাজটা করে ভালোবেসেই করে হ্যাঁ, এবং আমাদের নিজের অফিসে মনে ভালো করে আছে। করে। জি। তাহলে সে কি আসলে উপহার পাওয়ার যোগ্য না? হ্যাঁ স্যার, যোগ্য। আর একজন কি করে, কাজে ফাঁকি দেয়, অফিস টাইমের আগে চলে যায়, সে কি আসলে উপহার পাওয়ার যোগ্য? জি না স্যার। আর এটার থেকে আর একটা বোঝা যায়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করি, তাহাজ্জুদ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার রাখে, সেও আমাদের উপহার দেয়। তাই আমিও আমার পক্ষ থেকে তার জন্য ছোট উপহার রেখেছি। বুঝতে পেরেছো? জি না। আর কোনো কোশ্চেন আছে? জি না। জি না। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, তুমিও ভালো করবা, তোমার জন্য উপহার থাকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।